গুড মর্নিং। আজকে 31শে মে 2026। আমরা এখন রয়েছি প্ল্যানেট বাস স্ট্যান্ডে। আজকে আমাদের আর একটা মানে ছোট্ট করে ট্যুর, উইকেন্ড ট্যুর বলবো না, উইকেন্ডে ব্যবস্থা করতে পারিনি। আজকে সানডে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে আজকে এখান থেকে মন্দারমণি। খুব ছোট একটা ট্যুর। মন্দারমণিতে গিয়ে দুদিন থাকবো। যে হোটেলে থাকবো, কোথায় থাকবো সেগুলো সব দেখাবো। মন্দারমণির ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট ওটা। তো সেইখানে গিয়ে আমরা দুদিন স্টে করব। এখন বাজে সকাল 7:30টার সময় এক্সপ্রেস লাইনে আমাদের টিকিট কাটা আছে। তো বাস এখনও দেয়নি, এখন 7টা বাজে, আমরা একটু আগে চলে এসেছি। তো বাস রেডি হচ্ছে, এখন দেখাই বাসটা, কোন বাসটাতে করে আমরা যাচ্ছি আজকে। এই হচ্ছে এক্সপ্রেস লাইন, এটাতে আজকে আমরা যাচ্ছি। পাপ্পু সিং এখন বাসের ছবি তুলছে, আর এই সামনে শহীদ মিনার। তো এখনও বাস ছাড়তে এখনও দেরি আছে, লাগেজ তুলবো একটু পরে। 7:10 বললো বাস দেবে, 7:30টার সময় এখান থেকে টাইম ছাড়বার। ওখানে পৌঁছবে মোটামুটি ওই 11:30 15:00 নাগাদ। তো আজকে তো আমরা যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি না, তো আমাদের চাউলখোলাতে নামতে হবে, এবং চাউলখোলা থেকে নেমে আমাদেরকে অটোতে করে বা টোটোতে করে কী পাই সেটা দেখাবো ওখানে নেমে। এটা মানে আমি অনেকবারই মন্দারমণি গেছি, বহুবার গেছি, কিন্তু প্রত্যেকবারই গাড়ি নিয়ে যাওয়া হয়, এবার বাসে যাচ্ছি। তো চাউলখোলা থেকে যে যাওয়াটা সেটা এবার একটু নতুন হবে একটু, কারণ প্রত্যেকবার গাড়ি নিয়ে আমরা ডাইরেক্ট হোটেলে চলে যাই। বাসের মধ্যে উঠে গেছি। বাসের কনফিগারেশন হলো 2x2 সেমি স্লিপার। এই সিটটা দেখি, এটা হলো কাফ রেস্ট, রিক্লাইন, সব কন্ট্রোলস আছে, রিডিং লাইট, নাইট ল্যাম্প, এসি ভেন্ট। এটা হলো কাফ রেস্ট বললাম। এটা হলো রিক্লাইনার সিটস। কাফ রেস্ট হয় অপারেট হলো এখান থেকে, এটা হয় অপারেট কাফ রেস্ট, আর এটা হলো রিক্লাইনার সিটস। এটা পুশ করলে এটা পেছনে হয়ে যায়। এখন 7:15 বাজে, আমাদের লাগেজ লোড করা হয়ে গেছে। এগুলো সব মন্দারমণির লাগেজ, এগুলো আগে রাখছে। আর এই বাসটা মন্দারমণি হয়ে দীঘাতেও যাবে, তাই জন্য দীঘার যারা প্যাসেঞ্জার তাদের লাগেজগুলো ভেতরে ঢোকাচ্ছে। বাস পুরোটাই ফুল আজকে। মানে আমি কালকে রেড বাসটা একবার দেখছিলাম, যাওয়ার যে বাসটা মানে এইটা 7:30টার যে দীঘার বাসটা, এটা পুরোটা ফুল। আর আমরা যেদিন ফিরছি 2 তারিখে 11:30টার যে বাসটা, সেটা হচ্ছে রায়পুর ক্রুজার, সেটাও পুরোটা ফুল। মানে এরকম একটা উইকডেজে প্রচুর লোক কিন্তু দীঘাতে যাচ্ছে, তার মানে দীঘা মন্দারমণিতে। এনিওয়েজ টাইম হয়ে গেছে, মনে হয় টাইমেই ছাড়বে। পাপ্পু সিং বসে পড়েছে, হ্যাঁ রিক্লাইনারে। ঘড়িতে এখন 7:40, আমাদের বাস ছেড়ে দিল। এরপরে যে স্টপটা সেটা হচ্ছে ওই ঘোষ রেস্টুরেন্ট কোলাঘাটে, সেখানে ব্রেকফাস্টের জন্য স্টপ দেবে, দেখাবো সেখানে নেমে। সিটিং তো প্রচণ্ড কমফর্টেবল, রিক্লাইনার সিট। আর বাসে উঠবার পরে একটা করে ওয়াটার বোতল দিয়েছে। সাড়ে 9টা বাজে আমাদের বাসে পৌঁছলো ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখান থেকে ছাড়ে সবসময়তে। এই বাসটার একটাই প্রবলেম, রেস্টরুমটা কিন্তু ভীষণ খারাপ। হোটেলের রেস্টরুমটা প্রচণ্ড খারাপ, নোংরা রেস্টরুম, জল নেই। জানি না কেন সবকটা বাস এখানেই দাঁড়ায়। এই পেছনে কালো সোনা, এটাও এইখানে দাঁড়িয়েছে। রায়পুর ক্রুজার শুনলাম অনলি খালি একটা বাস, যেটা কিনা অন্য একটা হাউস স্টপেজে দাঁড়ায়, কিন্তু আদার দ্যান রায়পুর ক্রুজার যত বাস এই লাইনে যায়, পুরীর বাস বা দীঘার বাস, সবকটাই কিন্তু এই হোটেলটাতেই দাঁড়ায়, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাট হোটেলটা ভালো নয়, ওয়াশরুমটা তো প্রচণ্ড নোংরা। এনিওয়েজ বাসে উঠে পড়ি। 12টা বাজে আমাদের এক্সপ্রেস লাইন এখানে নামিয়ে দিয়ে চলে গেল। এখান থেকে আমরা অটো বা কিছু একটা নেব। এইটাই চ্যালেঞ্জ, বাসে আসার, গাড়িতে না আসার। এখান থেকে আবার চেঞ্জ করতে হয়।
সো এটা আমাদের রুম নম্বর 108 ডিলাক্স। রুমে ঢুকেই দেখতে পেলাম সুন্দর কেটল দিয়েছে, ডেন্টাল কিট, সোপ এক্সেট্রা, টয়লেট্রিজ, আয়না, বড় টিভি, চায় বানানো কাপ, এইসব সুগার, কফি এক্সেট্রা, সুন্দর ওয়ার্ড্রোব, ফ্রিজ অন আছে, এসি, বেড, সোফা কাম বেড, লাইটিং খুব সুন্দর রুমে। বাথরুমটা দেখে নি বাবারি, বাথরুমটা দেখে নি সুন্দর, এক্সস্ট আছে, গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে, কল আছে, সুন্দর আয়না আছে, গুড ওয়ান। আর ওদিকে সোজা গেলে, হ্যাঁ ডাস্টবিন প্রোভাইড করা আছে, সোজা গেলে আছে হলো ব্যালকনি। সো এটা হলো ব্যালকনি, ব্যালকনিতে দুটো চেয়ার দেওয়া আছে, অ্যাস্ট্রে দেওয়া আছে। এটা হলো কম্পাউন্ড হোটেলের, সুন্দর গার্ডেন আছে, বাকি সব কটেজেস, রিসেপশন, পার্ক, সুইমিং পুল, আর ওদিকে কি সুন্দর ভিউ, ফুল সি ভিউ, এখান থেকে বেরোলেই বোঝা যাবে। নাইস রুম। গুড ইভিনিং। এখন বিকেল হয়ে গেছে, আমরা দুপুরের দিকে আর লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। পৌঁছেছি এখানে 12:30, তাই তো? 12:30টার সময় পৌঁছে গেছি। এবারে বলি আমরা যে রিসর্টে আছি সেটা হচ্ছে বম্বে বিচ রিসর্ট। এটা এখানকার একটা ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট একটা। তো এখন বিকেল 5:30 বাজে, একটু বেরিয়েছি, এবারে দেখাই রিসর্টটা। হ্যাঁ কোনটা? এটা আবার কী রে? এটা হচ্ছে আজিবো অটো। আচ্ছা, এই রিসর্টটা দুটো ফেজ আছে, এটা হচ্ছে ফেজ 2। আমরা মেন রোড দিয়ে যখন মন্দারমণি থেকে আসবে লোকে, তখন ওই যে রাস্তাটা ওখান দিয়ে আসবে, এটা হচ্ছে ফেজ 2। আর মাঝখানে একটা নর্মাল কমন রোড আছে একটা, মানে প্রপার্টিটা এরা হয়তো পরে কিনেছে, এই পিছনের দিকের প্রপার্টিটা। আর এইটা হচ্ছে ফেজ 1 বম্বে বিচ রিসর্টের। আয় বাবা, ঢুকে বাঁদিকে হচ্ছে রেস্টুরেন্ট, আর তার পাশেই রয়েছে রিসেপশন, যেখানে আমরা চেক ইন করেছি যখন আমরা এসেছিলাম 12:30টার সময়। আমরা যে রুমটায় আছি সেটা হচ্ছে কোনটা বাবা? এটা তো, এটাতে আমরা আছি ডিলাক্স। দাম কী নিয়েছে সব পরে বলবো। দুদিকে পার্টি আছে থাকবার জন্য, এদিকেও রুম রয়েছে এবং এদিকেও রুম রয়েছে। আর মাঝখানে হচ্ছে গিয়ে একটা সুন্দর রাস্তা, এখানে ছোট ছোট পার্ক রয়েছে। আর এটা হচ্ছে আমাদের সুইমিং পুল, একটা বেবি পুল আছে, পুল, আর ওর পাশে আর একটা পুল রয়েছে বড়দের। আর এইটা হচ্ছে বম্বে বিচ রিসর্টের একটা সুইস ভিলা, প্রিমিয়াম সুইস ভিলা। এটার ভাড়াটা আমি জিজ্ঞেস করবো ওনাদেরকে। আর এই পাশে রয়েছে স্যাক, এটা মানে ওই তাজপুর স্টাইলে করেছে। আর সব থেকে যেটা সুন্দর জায়গা সেটা হচ্ছে এর ডেকটা। চলো আমরা ডেকে যাই। এই হচ্ছে বম্বে বিচ রিসর্টের ডেকটা, যেখান থেকে সমুদ্র, এদের প্রাইভেট বিচ রয়েছে, নিজস্ব বিচ আছে এদের। রাতে এই পর্যন্ত জল চলে আসে, সকালে মানে ভোরবেলাও থাকে আর কি, দেখবো সেটা আমরা। আর এই হচ্ছে মন্দারমণির বিচ। অন্যান্য হোটেলগুলো শুরু হচ্ছে এরপর থেকে। এটা ফার্স্ট হোটেল বেসিক্যালি। এইটাই বিচটার এখানকার ভালো, যে বিচটা পুরো ফ্ল্যাট বিচ, একদম একদম ফ্ল্যাট, তাই জন্য এখানে গাড়ি চলতো আগে। একটু আগে এখানে জল এসছে, সকালবেলা এখানে নামলে খুব সুন্দর লাগবে দেখতে।
কেমন লাগছে বল? তুই তো মধ্যে ফার্স্ট টাইম এলি, এরকম সমুদ্র তুই দেখিস নি না? আন্দামানের সমুদ্র অন্যরকম, পুরীর সমুদ্র তো অনেকবার দেখেছি, সেটা অন্যরকম। তোর মন্দারমণিতে এটা প্রথমবার। লাইভ এখানে জিনিসপত্র দেখতে পাওয়া যায়। मैं नहीं हूँ यहाँ, बस है ये जहाँ। अब लगता है क्यों इतना हंसी ये जहाँ। मैं नहीं हूँ यहाँ, बस है ये जहाँ। अब लगता है क्यों इतना हंसी ये जहाँ। हवा ये फिजा, बस चलता ये जहां। अब लगता है क्यों इतना हंसी ये जहां। কি হয়েছে? কি বক্তব্য? কি হয়েছে? এটা আবার কি ধরনের কথা? ডেফিনেটলি তোর বিস্কুট চাই। হ্যাঁ, ওই জন্য করছিস। বিস্কুট চাই তো? ওরে বাবা, সন্ধে হয়ে গেছে, লাইট জ্বেলে দিয়েছে। এইবারে বম্বে বিচ রিসর্ট পুরো নিজের মুঠে ফিরে এসছে। সমুদ্র থেকে চলে এলাম আমরা, অন্ধকার হয়ে গেছে, বিচও খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাট নাও এখানে শুরু হয়েছে আসল মজা। পুল পার্টি শুরু হয়ে গেছে, আমরা পুলে নামবো একটু পরে। আর এই যে এটা রয়েছে বম্বে বিস্ট্রো, আর এই তন্দুর পার্ক, এখান থেকে তন্দুর সার্ভ করা হয়, ড্রিঙ্কসও এখান থেকে দেওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের স্পা। মন্দারমণির বিচ মার্কেট, এই হচ্ছে মনসা মন্দির। চলো, আমাদের অটো করে আসতে হলো বম্বে বিচ রিসর্ট থেকে 50 টাকা 1 কিলোমিটার মতো। এটা মেন এরিয়া মন্দারমণির। পরের বার যখন আসবো তখন চেষ্টা করবো এই দিকটাতে থাকার, এই দিকটায় কাছাকাছি কোনো একটা হোটেল, ভালো হোটেল দেখলে ওখানে থাকার চেষ্টা করবো। এখানটা বেশ হ্যাপেনিং জায়গাটা। বাবা, এই জায়গাটা বেশ হ্যাপেনিং বল? আমাদের ওদিকটা একটু খালি টাইপের একটুখানি, তাই না? আমুদি আছে, কুচা চিংড়ি আছে, ভোলা আছে। এটা কি আমুদি, কুচা চিংড়ি, ভোলা, এটা ভেটকি,
এটা ভোলা ভেটকি, এটা বাঁশপাতা, এটা সালমন পিস, এটা টুনা, এটা পার্সে, এটা গুড়জাউলি, এটা পমফ্লেট, এটা পাতলা চিংড়ি, এটা কোনো মাছ লবস্টার চিংড়ি, কাঁকড়া, পমফ্লেট, পার্সে, ভেটকি, গুড়জাউলি, ছোটো চিংড়ি না বড় চিংড়ি মাছ, তোমার লোটে, অক্টোপাস, কোনগুলো? ওইটা কি আছে ওইটা সবুজটা? যে কোনো মাছ একদম শেষ হবে, ভালো হবে না। বললে মাছ আছে, কাঁটা নেই, যে কোনো মাছ। কাঁকড়ার মশলা, গ্রেভি, ফ্রাই, কষা, রান্না কত দাদা এটা? এটা 4 পিসে 100 আছে, এটা 150 টাকা পিস আছে, এটা 100 টাকা প্লেট, একটা মতো থাকবে। এটা চিংড়ি রাইস। লবস্টারটা কত নিচ্ছ? 100 টাকা, 300 আছে, 300 আছে, 150 আছে। মশলা করে দেবে? মশলা দিয়ে ফ্রাই, মশলা দিয়ে কষা, আপনি যেমন খুশি তাই খেতে যাবেন। সমুদ্রের জল কত কাছে চলে এসছে। এই জায়গাটাই হচ্ছে মন্দারমণির অ্যাকচুয়াল মানে মন্দারমণি বিচ, যেটা প্রপার মন্দারমণি বিচ, সেটা হচ্ছে এটাই মন্দারমণি বিচ বাজার, বিচ মার্কেট এটা। আর আমাদের হোটেলটা একটু দূরে, 1 কিলোমিটার এখান থেকে, বোম্বে বিচ রিসর্ট। বাট অটো করে চলে আসা যায়। সন্ধ্যেবেলা সেরকম এসেছি, এখান থেকে কিছু খাবার দাবার কিনলাম, তারপরে হোটেলে গিয়ে আবার খাবারের অর্ডার দেবো। ফোন করি, নিয়ে যাবে আমাদের হোটেলে। আসতে নিলে হচ্ছে 50 টাকা, যাওয়া আসা নেবে 100 টাকা। কোথায় তুই চিনতেই পারবি না, তুই এত অটো ওখানে। যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, তাই জন্য এই গেটে তালা পড়ে গেছে। অ্যান্ড দেখ সমুদ্র কোথায় কত কাছে চলে এসছে। ওয়াও, চাঁদের আলোয় আমরা সেই পুরীতে গিয়ে দেখেছিলাম না বাবা, রেড মুন ছিল। আবার মন্দারমণিতে এসেও আজকে পূর্ণিমা। এটা কাউন্টার, এটা হচ্ছে তন্দুর কাউন্টার। এখানে যে কাবাবস তৈরি হচ্ছে, এখানে কাবাবসের অর্ডার করলে ওনারা এখানে সার্ভ করে দিয়ে যাবেন। সুন্দর বসার জায়গা, বসে বসে সুইমিং পুল পাশে, মিউজিক বাজছে, এনজয়। আর এইটা হচ্ছে ড্রিঙ্কস, মকটেল, ককটেল অ্যান্ড হার্ড ড্রিঙ্কস, সব কিছু এখান থেকে পাওয়া যাবে।
আজকে 1 জুন। তো আজকে আমরা রয়েছি এই বোম্বে বিচ রিসর্টে। উঠতে একটু দেরি হয়ে গেছে, এখন অলমোস্ট 7টা বেজে গেছে। এরপরে ব্রেকফাস্ট করতে যাবো 8টা থেকে 10টা বাফে ব্রেকফাস্ট সার্ভ করা হয় বোম্বে বিচ রিসর্টের রেস্টুরেন্টে। জলটা এখন কতটা আগে, কালকে যখন আমরা বিকেলে ঘুরছিলাম তখন এই দিকটাতে আমরা ছিলাম, এখন জলটা কতখানি এগিয়ে এসছে। আবার তারপরে আবার যখন ভাটার সময় হবে তখন জলটা আবার পিছিয়ে যাবে। প্রচুর লোক এখনই সমুদ্রে নেমে পড়েছে। আমার এই রিসর্টে সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ডেকটা। এইটা কিন্তু সত্যি সুন্দর। এখানে বসা যায় বিকেলবেলা, সন্ধেবেলা এখানে স্ন্যাক্স, ড্রিঙ্কস, যা খাওয়া দাওয়া করবেন সব কিছু এখানে সার্ভ করা হয়। হাওয়াটা আজকে নেই, হাওয়াটা কম আজকে, বাট যদি হাওয়াটা চলে আর বিকেলবেলা সন্ধেবেলা যদি সমুদ্রে হাওয়াটা চলে, এরকম একটা জায়গায় বসে বন্ধুবান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে, কাছের মানুষদেরকে নিয়ে এনজয় করাটা কিন্তু একটা রিয়েলি একটা গুড প্লেস। এবারে প্রাইসগুলো একটু বলি। এই বোম্বে বিচ রিসর্টের এই যে সুইস ভিলা, এটাই সব থেকে প্রিমিয়াম রুম এই রিসর্টের। এই যে এখানে লেখা রয়েছে সুইস ভিলা প্রিমিয়াম 401, এদিকে 402, আর ওপরে হচ্ছে 403। এখানে বেসিক্যালি 3টে রুম আছে, এই একটা, এদিকে একটা, আর ওপরে একটা। ওপরের যে রুমটা আছে তার এন্ট্রেন্সটা বাইরের দিক দিয়ে রয়েছে। এটার ভাড়া আমি বলে দেবো, ডিসক্রিপশানে লিখে দেবো। আর এই যে দুটো ব্লক রয়েছে, এই দুটো ব্লক হচ্ছে ওদের ফেজ 1-এর। এই ওপরের যে রুমগুলো সেগুলো সব ডিলাক্স রুম, আর নিচের যে রুমগুলো সেগুলো হচ্ছে এলিট ক্যাটাগরির রুম। আরেকটা যেটা নতুন এরা শুরু করেছে সেটা হচ্ছে ডোম। এই ওপরে আমি ওপরে গিয়ে দেখাবো একবার। এই ওপরে দেখুন ডোম রয়েছে, এই ডোমগুলোর ভাড়া কত সেটাও বলবো। আর এর উল্টো দিকে রয়েছে এদের ফেজ 2। এই যে ফেজ 1 থেকে বেরোলাম, ফেজ 1 থেকে বেরোনোর পরে এইটা হচ্ছে ফেজ 2। এদিকে কটেজগুলো সব রয়েছে, আর এর পর থেকে শুরু হচ্ছে নিচে রুমস আর ওপরে কটেজ টাইপের রুমস করা রয়েছে। এটা হচ্ছে এদের ফেজ 2। পার্থক্য একটাই, এইখানে রেস্টুরেন্ট বা রিসেপশন কিছু নেই, তবে পুরোটাই রুম সার্ভিস রয়েছে এবং খুব ফাস্ট, ভালো রুম সার্ভিস। ফোন কলের সঙ্গে সঙ্গে সার্ভ করা হচ্ছে খাবার। এখান থেকে সমুদ্রের ডিস্টেন্সটা একটুখানি বেশি। এই রাস্তা ক্রস করে ফেজ 1, তারপর হচ্ছে সমুদ্র, সি বিচ। বাসে করে আসবেন, আমরা যেরকম এসেছিলাম, তাহলে সেক্ষেত্রে চালখোলা থেকে অটো নিতে হবে। আমরা যেরকম এসেছিলাম দেখিয়েছি। তো যদি আপনি শেয়ার অটোতে আসেন তাহলে অটো আপনাকে নামাবে হচ্ছে এই যে মেন রাস্তা, এটা হচ্ছে মন্দারমণির মেন রাস্তা। মন্দার বিচ মার্কেট ক্রস করে আরও ওই দিকে চলে গেছে। তো এইখানে নামাবে মেন গেটের এখানে। আর যদি আপনারা রিজার্ভ করে আসেন তাহলে কিন্তু গাড়ি ভেতরে চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে এই সিকিউরিটি ডেস্ক আছে, এখানে আপনার কার নামে বুকিং আছে নামটা বলতে হবে। তারপর আপনাকে একদম ফেজ 1-এর যে রিসেপশন আছে সেই পর্যন্ত চলে যাওয়া যাবে। এখানে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা এখানে একটা ইভি চার্জিং জোন রয়েছে। যারা ইলেকট্রিক নিয়ে আসবেন তাদের জন্য এটা কিন্তু ভীষণ একটা কাজের জিনিস।
এখানে ড্রাইভার্স রুম রয়েছে, যারা ড্রাইভারের সঙ্গে নিয়ে আসবেন তাদের জন্য আলাদা করে এখানে ড্রাইভার্স রুম রয়েছে। এটা কিন্তু আগে থেকে বুক করতে হয়, ক্যাপাসিটি কম এই ওইদিকে বেশ কিছু লোক এখনো স্নান করছে। এইটাই হচ্ছে এই হোটেলের সব থেকে বড় ইউএসপি। এত সুন্দর এই হোটেল, এই হোটেলের ডেক, নাম্বার সিঁড়ি, আর এই সামনেই সমুদ্র। জল এখন প্রচুর বেশি ওই দিকটাতে, এখন বেশ কিছু লোক স্নান করছে সমুদ্রে। আমরা সমুদ্রে নামিনি, বাট দেখতে তো ভালোই লাগছে। সন্ধে হয়ে গেছে। আজকে আমাদের মন্দারমণিতে লাস্ট দিন, কালকে সকালে আমরা কলকাতা ব্যাক করছি। এই বোম্বে বিচ রিসোর্টের ছাদে দুটো ডোম রয়েছে, এই হয়েছে দুটো ডোম। এই ডোম কনসেপ্টটা কিন্তু এই মন্দারমণিতে ফার্স্ট টাইম। একটা মন্দারমণির কোনো হোটেলে কিন্তু এই ডোম কনসেপ্টটা নেই। মন্দারমণিতে এটাই কিন্তু একমাত্র হোটেল, এই বোম্বে বিচ রিসোর্ট, যার ছাদে এরকম ডোম রয়েছে। আর এই সামনে রয়েছে বিচ সাইড যে চেয়ারগুলো থাকে, সেই চেয়ার পাতা রয়েছে। আর এই সামনেই সমুদ্র। আজকে তাহলে আমাদের মন্দারমণিতে লাস্ট ইভিনিং। আর আজকে হাওয়াটা দিয়েছে বলো যে, আজকে হাওয়াটা চালু হয়েছে। আজকে কালকে গুমোট গরম ছিল। আজকে কালকে বিচে এখন বেশ কিছু লোক নেমে গেছে, আমরাও যাই বিচে। চ না না, এখানে এটিপিগুলো সব ড্রিফট করেছে। আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, কালকে হাওয়াটা থাকলে ভালো হতো, কালকে পুরো গুমোট গরম ছিল। বাবা কাল তাহলে আমার সময় বাড়ি পৌঁছে গেছি আমরা। তুই পড়তেও চলে গেছিস? না, যাবি না কালকে? ফুল মুন, পূর্ণিমা, সমুদ্রের জলে পূর্ণিমার চাঁদের রিফ্লেকশন, আর সঙ্গে এক কাপ চা। সুন্দর হাওয়া দিচ্ছে। থ্যাংক ইউ মন্দারমণি, এই সন্ধ্যেটা বহুদিন মনে থাকবে। 2 জুন আমরা বম্বে বিচ রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের চেক আউট হয়ে গেল, চেক আউট করে দিলাম। এবার আমরা যাব হচ্ছে চাউলখোলা বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমাদের বাস রায়পুর ক্রুজার, 11টার সময় বাস ছাড়বার টাইম। তো চাউলখোলা পর্যন্ত যাওয়ার জন্য আমি এই গাড়িটা নিয়েছি, এই সুইফট ডিজায়ারটা। এটা ভাড়া করেছি, হোটেল থেকে এটা ব্যবস্থা করে দিয়েছেন হোটেলের যিনি ম্যানেজার মিস্টার চন্দন বাবু, উনি এটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো এই গাড়িটা নিয়ে আমরা এখন চলে যাব চাউলখোলা বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে আমাদের রায়পুর ক্রুজার। হোটেল স্টে খুব ভালো ছিল, কমপ্লিট রিভিউ তো বলেইছি, এক্সেলেন্ট স্টে, তাই তো বাবা? হোটেলের স্টে ঠিক ছিল তো একদম। এখন 1:05 বাজে, 1:10 অ্যাকচুয়ালি। কোলাঘাট ক্রস করে গেল, খুব ভালো চালিয়েছে। 11টার সময় আমরা চাউলখোলা থেকে উঠেছিলাম, আর এখন বাজে 1:10। এই রায়পুর ক্রুজার যেখানে দাঁড়ায় সেটা হচ্ছে এই বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইটাতে আমি তো ফার্স্ট টাইম আসছি, দেখা যাক এই রেস্টুরেন্টটা কীরকম।
তেমন কিছু খাওয়ার আমাদের প্ল্যান নেই, স্যান্ডউইচেস বা ওরকম টাইপের কিছু দেখছি পাওয়া যায় কিনা, বিকজ আমরা হেভি ব্রেকফাস্ট করেছি আমরা। দেখি কেমন। এটা হচ্ছে ছেলেদের ওয়াশরুম, আর মেয়েদের ওয়াশরুমটা ওই ভেতর দিকে আছে। আর বাস এখানে পার্কিং করেছে, বাস চালাচ্ছে কিন্তু ভালো। এই বালাজি হোটেলের এটা বিরাট বড় একটা পার্কিং এরিয়া রয়েছে, আর এই সামনে হচ্ছে হোটেলটা।